নিজের এবং অন্যের জীবনের নিরাপত্তার স্বার্থে ট্রাফিক আইন মেনে চলুন। সুন্দরবন নিরাপদে দাঁড়িয়ে এইচএসসি হাবিব মিডিয়া ও শেখালা টিভি। আমি শেখ হাবিব রয়েছি আপনাদের সঙ্গে। আমি এই মুহূর্তে উপস্থিত আছি হুগলির চণ্ডীদাস থানার মধ্যে আছি। আপনারা জানেন প্রতিদিনই প্রায় বিভিন্ন জায়গায় অ্যাক্সিডেন্ট হয়ে বহু মানুষ প্রাণহানি হচ্ছে। তাই চণ্ডীদাস থানা প্রশাসনের পক্ষ থেকে একটা সেভ লাইফ একটা র্যালি চলছে। থানার থেকে একটা র্যালি বেরোচ্ছে, সেই চিত্র আপনাদের দেখাবো। আপনারা যে যেখানে দেখছেন অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন। আপনারা যখনই কেউ 2 চাকা চালাবেন হেলমেট পরবেন, 4 চাকা চালালে সিট বেল্ট লাগাবেন, কেউ নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালাবেন না, বা কেউ ফোনে কথা বলতে বলতে গাড়ি চালাবেন না। কারণ আপনার জন্য আপনার বাড়িতে আপনার পরিবার অপেক্ষা করছে। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, বেশি শেয়ার করে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। নিজের এবং অন্যের জীবনের নিরাপত্তার স্বার্থে ট্রাফিক আইন মেনে চলুন। সুন্দরবন নিরাপদে দাঁড়িয়ে চণ্ডীদাস থানার পক্ষ থেকে সর্বসাধারণের উদ্দেশ্যে জানানো যাচ্ছে, আজকের পথ নিরাপদে থাকবে আমাদের আগামীও হবে সুরক্ষিত। পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন দপ্তর এবং চণ্ডীদাস থানা হুগলি জেলায় রেল পরিষদের জন্য উদ্যোগী কার্যক্রমকে কঠোর নিরাপত্তার ভালো লাগছে। স্যারের সাথে বড়বাবুর সাথে কথা হবে, উনি সবসময় আমাদের ভালো যুক্তি দিয়েছেন। যে সব থেকে বড় কথা হলো, যখন থেকে আমাদের সরকার চেঞ্জ হয়েছে, সরকারের প্রথম স্টেপই হয়েছে হেলমেট ছাড়া যারা ঘুরবে তাদেরকে 1000 টাকা ফাইন। এছাড়া আপনার লাইসেন্স না থাকলে যথেষ্ট 5000 টাকা এরকম একটা ফাইন আছে। তো তার সত্ত্বেও দেখা গেছে এখানে ওভার স্পিডে গাড়ি নিয়ে যায় যখন এই চণ্ডীতলার এই 25 নম্বর রোড দিয়ে, তখন বেশিরভাগ অ্যাক্সিডেন্ট কেস। কিছুদিন আগে আমাদের ডানকুনি ওভারব্রিজের ওপরেও একটা স্পট ডেড হয়েছে। এছাড়াও হামেশাই আপনি শুনবেন আজ নয় কাল কেউ না কেউ মারা যাচ্ছে ওভার স্পিডে। এমনকি ভেতরের রাস্তাগুলোতেও সেম কেস। তো থানাতে একটার পর একটা এই ধরনের কেস আসতে থাকছে। বড়বাবুরা সবসময় বলেন, বড়বাবু এবং সব অফিসাররা থাকেন যে সবসময়ই বলেন যে সেফ ড্রাইভ করুন, হেলমেট পরুন। আমি জাস্ট নিজেও আজকে হেলমেট ছাড়া এসছে, একটা ইমার্জেন্সি কাজ ছিল বলে আমার নিজেরই খারাপ লাগছে। সেখানে আমাদের সরকার বা আমাদের প্রশাসন চোখে আঙুল দিয়ে বারবার দেখাচ্ছে যে আপনারা সেফ ড্রাইভ করুন উইথ হেলমেট। খুব ভালো উদ্যোগ। এই যে মহিলা, আপনি একজন মহিলা, আপনি যে এই যে হেলমেট লাগিয়েছেন, অংশগ্রহণ করেছেন, কিন্তু আপনার মতো হেলমেট সব থেকে বড় কথা হলো, আমি এখানে এসেছিলাম, আমি কিন্তু এই এতে নেই, র্যালিতে কিন্তু যুক্ত নই। এসে দেখছি আমার গাড়িতে কেউ বেলুন টেলুন লাগিয়ে দিয়েছে, ভালোবেসেই কেউ লাগিয়ে দিয়েছে। সবাই জানে যেহেতু বিজেপি পার্টিটা করি। না, অংশগ্রহণ করার জন্য বলেনি, অংশগ্রহণ করার জন্য কেউ বলেনি, কিন্তু লাগিয়েছে, ভালো লাগছে। আমি প্রথমেই বলেছি যে আমি নিজে আজকে হেলমেট ছাড়া এসেছি। একটা খুব ইমার্জেন্সি কেস ছিল অর্থিক নার্সিংহোমে। আমাদেরই একজন পরিচিত আমার বান্ধবী, তার কাকাবাবু মারা গেছেন, আর সেটা খুব রহস্যজনক মৃত্যু। তার জন্য আমি উইদাউট হেলমেট আমি ভেতর রাস্তা দিয়েই গেছি অবশ্য অর্থিতে। এবার যেহেতু থানায় বডিটা আনা হয়েছে পোস্টমর্টমের জন্য, তো আমি থানায় এসেছিলাম, যেহেতু পরিস্থিতি আছে সবার সাথে কথা বলতে এসেছিলাম। আর শুধুমাত্র আজকের দিনটাই হেলমেট নিয়ে বেরোতে ভুলে গেছি বলে আমি অংশগ্রহণ করতে পারলাম না। না তো পার্সোনালি রিকোয়েস্ট করতাম বড়বাবুকে যে স্যার আমাকে এই র্যালিতে অংশগ্রহণ করতে দিন। থ্যাংক ইউ। তো সবার আগে হ্যাঁ, সাউন্ডের জন্য সব থেকে বড় লাগে, ভয় লাগে যখন ওই সাইলেন্সার ফাটার যে একটা করে আওয়াজ করে চলে যায়। ফলে যারা সুন্দরভাবে বাইক নিয়ে যায়
তারাও ভয়ে অ্যাক্সিডেন্ট করে ফেলে। এটা আমি বলবো আলাদাভাবে ট্রিটমেন্ট তাদের দরকার। যদি প্রশাসন ট্রিটমেন্টটা ভালো মতো করে দেয় কোনো ব্যাপার না, নয়তো পাবলিকই ধরে ট্রিটমেন্ট করে দেবে একদিন। সাইলেন্সার পাইপ, আর বিশেষ করে যে গ্যারেজগুলোতে এই কাজকর্মগুলো করা হয়, যে সাইলেন্সার পাইপ ফাটিয়ে দিচ্ছে, একটা উদ্ভট আওয়াজ দিয়ে, নিশ্চয়ই কোনো গাড়ির কোম্পানি এগুলো করবে না। যেখানে পলিউশন, হ্যাঁ, যেখানে সবকিছু পলিউশন আমাদের মেনটেন করতে হচ্ছে। পলিউশন কাগজ না থাকলে আমাদের সাধারণত ইন্স্যুরেন্স করানো করতে পারি না আমরা গাড়ির। সেক্ষেত্রে আমি মনে করি না যে কোনো গাড়ির কোম্পানি এই উদ্ভট আওয়াজটাকে গাড়ির মধ্যে দিয়ে রাখবে। এটা নিশ্চয়ই কোনো লোকাল গ্যারেজ যারা আছে তারা করে। এবার প্রশাসনকে একটাই রিকোয়েস্ট করব যে আপনারা এই গ্যারেজগুলোতে অন্তত ইনস্ট্রাকশন দিয়ে রাখবেন যে যদি কোনো ছেলে এই জিনিসটা করতে চায় তাদের যেন খবর দিতে হবে, প্রশাসনকে যেন খবর দেয়। অবশ্যই, আর প্রশাসন এইটুকুনি বিশ্বাস আছে প্রশাসন স্টেপ নেবে। আপনার নাম রেজিস্ট্রেশন? আমার নাম রূপাবী লাহা, আমি শ্রীরামপুর সাংগঠনিক জেলার এক্সিকিউটিভ মেম্বার। ধন্যবাদ।